কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। মাননীয়া ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না। রাস্তা দখল করে পার্টি অফিস চলবে, একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। শনিবার পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে দৃশ্যত মেজাজ হারাতে দেখা যায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। পার্ক স্ট্রিটে সদল বলে পরিদর্শনে গিয়ে এক পৌরাকে স্টোভে দুধ গরম করতে দেখেন তিনি। মন্ত্রী পৌরাকে প্রশ্ন করেন এখানে কি চলছে। উত্তরে পৌরা জানান বাচ্চার জন্য দুধ গরম করছেন তিনি। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী। পৌরার সঙ্গে থাকা দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিসপত্র ফেলে দিতেও দেখা যায় তাকে। মন্ত্রী প্রশ্ন তোলেন ফুটপাতে সংসার পাতার অধিকার কে দিয়েছে? সাধারণ মানুষের নিরাপদে হাঁটার জন্য ফুটপাত তৈরি। জবরদখল চলতে থাকলে কলকাতার ফুটপাত দখল হয়ে যাবে। পুরো ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হওয়ার পর থেকে শুরু হয় নানা মহলে বিতর্ক। আর এই প্রসঙ্গে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দেখুন। ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। নয়তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। আর এক গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এটা এক গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। তো বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে, এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। রবিবার পার্ক স্ট্রিটে ফুটপাতবাসীর পাশে দাঁড়িয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মাননীয়া ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। পুনর্বাসনের ব্যবস্থা করুন। 100 বার ফুটপাত মানুষের জন্য। আমরা এখান দিয়ে হাঁটাচলা করি না? আমরা করি। আমরা এসব জায়গায় আসি না? 100 বার আসি। আরে দুধ গরম করছে বলছে বাচ্চার জন্য, তাকে সেই সময়টুকুও তো দিতে পারতেন। তাকে বুঝিয়ে বলুন আপনি কোথায় থাকেন, কেন এখানে আসতে হয়েছে, তার সমস্যাটার তো সমাধান করতে পারেন। ক্যামেরায় ছবি তোলার জন্য যে গরিব বলে ফুটপাত দখল করে থাকবেন, গরিব কেউ শখে হয় না ম্যাডাম। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি আর এরা বাড়ি পায়নি। আমি কোথাও কিন্তু জবরদখল সমর্থন করছি না, কিন্তু আজ এই স্পটে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি সরকার মানবিক মুখটা রাখুক। পুরো নগর মন্ত্রী না হয় এটা বলে দিয়ে গেলেন তাড়াতে, তাহলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কোথায় এখন? এদের কোনো হোমে নিয়ে যাক, লাঠি মেরে ভাগালে আবার কোথায় গিয়ে কোন রাস্তায় বসে থাকবে বলুন তো? বাঁচতে পারবে এরা? অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন রাস্তা দখল করে পার্টি অফিস চলবে আর দুধ গরম করলেই প্রবলেম। এটা ভোটের সময় হলে এই বাচ্চাটাকে তুলে চুমু খেত, এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পালের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে হসপিটালের জায়গা দখল করে, হসপিটাল নাই না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন, এখানে এসেছে কেন, ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে, তাহলে ওর জায়গা ঘরজন নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। কিন্তু দুর্ভাগ্য গরিবের এরা নয়, এরা কর্পোরেটদের। ফলো করুন পাবলিক মিডিয়া।